নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুক ডি2তে সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ আর রঙালী বিহু, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে এই উপলক্ষে শেয়ার করছি মিষ্টি দইয়ের রেসিপি। এটা দুধ দিয়ে নয়, গুঁড়ো দুধ দিয়ে মাত্র 15 মিনিট সময়ে কিভাবে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এটা বানিয়েছি সেটাই শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি আমুলিয়ার প্যাকেট। আপনারা যে কোনো পাউডার মিল্ক ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন, এমন না যে গুঁড়ো দুধ দিয়েই করতে হবে। তবে গরুর দুধ জাল করতে করতে অনেকটা সময় লেগে যায়, আর এইসব সাধারণত বিহু বা যে কোনো উৎসবে আমাদের অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তো এটা একদমই কম সময়ে হয়ে যাবে। যদিও টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তথাপি মাঝে মধ্যে তো এরকম একটু মিষ্টি দই খেতে ইচ্ছে করেই, আর সবাই টকটা খেতে পারে না আজকাল। তাই আমি এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা বানাতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে অন্যদের বলতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি 3 প্যাকেট আমুলিয়া ঢেলে নিয়েছি বলে, সাথে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। চিনি না দিলেও হবে, এমনিতেই মিষ্টি হয়। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা চিনি নাও দিতে পারেন। দিয়ে এমনি একটু মিশিয়ে নিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। তো ফুটন্ত গরম জল না, একদম উষ্ণ গরম জল। তো আমি একটুখানি গরম জল দিয়ে এটা একটু গুলে নেব। আর হ্যাঁ, এটা আমি খুব পাতলা গুলবো না, ঘন করেই গুলবো। যেমন বলা হয় না, 1 লিটার দুধকে জাল দিতে দিতে 750 ml পর্যন্ত নিয়ে আসলে হবে, তারপর সেই আর কি। তো আমি এটা একটু ঘন করেই গুলে নিচ্ছি। তাই বললাম, এটা একটু সহজ হবে। ওভাবে গোলা হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে 4 চামচ মতো চিনি। এটা পুরো ভর্তি 4 চামচ দিইনি, চিনিটা ক্যারামেল হতে দিয়েছি। তো চিনি দেখুন, প্রথমেই নাড়াচাড়া করিনি আমি। চিনিটা একটু রং ছাড়তে শুরু করেছে, কালার চেঞ্জ হতে শুরু করেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর তাতে সামান্য জল দিয়ে দিয়েছি, আর সুন্দর একটা গন্ধের জন্য 5-6টা এলাচি থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচি পাউডারও ইউজ করতে পারেন, ওটা আরও বেশি ভালো হবে। আমার কাছে ছিল না। তো এখানে আমি একটু ঘন করে করেছি, তো তাই আরেক প্যাকেট আমুল্লা ইউজ করেছি। দেখুন কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি। মোট 4 প্যাকেট গুঁড়ো দুধ বা আমুল্লা ইউজ করেছি। এখন এই মিশ্রণটা আমি ক্যারামেল সুগারে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, আর এটা ঢালার সময় কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি যদি চিনিটা আরও একটু বেশি ডার্ক করতাম, তবে এটার কালারটা আরও সুন্দর হতো। এদিকে আমি একটা ছাঁকনিতে দই কিছুটা আধা ঘন্টা আগে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তাড়াতাড়ি করে করা হচ্ছে তো। আর মিষ্টি দইতে টক দইয়ের তুলনায় একটু বেশি দইয়ের ছাঁচ লাগে বা বীজ লাগে। তো এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা পাতিল। মাটির পাতিলেই বেশি ভালো বসে, তাছাড়া আপনারা না চাইলে কাচের বোল, যে কোনো বাসনই পাততে পারেন। তো ঢেলে নিলাম ভালো করে। আপনারা ছোট ছোট কাপেও বানাতে পারেন। এদিকে কড়াইতে আমি সামান্য জল গরম বসিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি পাতিলটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে নিচে একটা স্ট্যান্ডও রেখে নিতে পারেন। তারপর পাতিলটা আমি একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কভার করতে পারেন। তারপর এর উপরে আমি দিয়ে দিয়েছি একটা টাওয়েল। প্রায় 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন আমার দই বসে গেছে, চামচ দিয়ে চেক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে 2-3 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি, তারপর সেটা লো করে দিয়েছিলাম। এখন এটা আমি কিছুক্ষণ এমনি রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজে 2 ঘন্টা রাখার পর আমি এটা বের করেছি। দেখুন কি সুন্দর জমে গেছে। তো আপনারাও এভাবে একবার বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার জন্য ধন্যবাদ।